প্রেমে মজে যাস না কিন্তু। উফ, এই তোমার জরুরি কথা? বলো, ডাকলে কেন? তুমি কিছু একটা করো, আমি তোমার হারাতে পারবো না। মানে হঠাৎ তুমি এরকম কথা কেন বলছো? গতদিন বাড়িতে গিয়ে শুনলাম বাবা মা আমার বিয়ের আলোচনা করতেছে। এভাবে আর কতদিন বলো তো? মেয়েটা বড় হয়েছে, ওকে তো একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে। যদি এমন কোনো অঘটন ঘটায় ফেলে তখন তো ওই পাড়াতে মুখ দেখানো যাবে না। কি করব বলো, মহাজনের কাছে বাড়িটা বন্ধক রেখে সুদের টাকা নিয়েছি, সেই সুদের টাকা দিতে দিতেই তো হাঁপিয়ে যাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে যদি মেয়েকে বিয়ে দিতে হয় সে তো অনেক টাকার প্রয়োজন, আমি তো কিছুই বুঝতে পারছি না। যেভাবে হোক মেয়েটাকে তো একটা বিয়ে দিতেই হবে। তুমি কি বুঝতে পারছো, যদি কোনো একটা সমস্যা করে ফেলে তখন পাড়াতে কিভাবে মুখ দেখাবো? আমি তোমার ছাড়া আমার জীবন আর কাউরে ভাবতে পারবো না। সবই তো ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি কি করব? আর তাছাড়া তোমার বাড়ি থেকে তো আমাকে মেনে নেবে না। সামান্য কয়টা মাছ বিক্রি করে যে কয় টাকা হয় তা দিয়ে তো আমার নিজেরই চলে না। আর তোমাকে বিয়ে করে খাওয়াবো কি, রাখবো কোথায়? চলো না, আমরা পাড়ায় শহরে চলে যাই, ওইখানে গিয়ে কিছুদিন থাকি। আরে পাগলি, এত চিন্তা করো না তো, কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আর যদি না পারি তাহলে তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ছাড়ো, অনেক দেরি হয়ে গেছে, আর যদি কেউ দেখে ঝামেলা হতে পারে। আর কিছুক্ষণ থাকো না। না আজকে না। থাকলে কিন্তু ভালো হইতো। আরে গুরু, আপনি এখানে দাঁড়িয়ে পড়লেন কেন? আরে ওটা রহিম চাচার মেয়ে না? হ্যাঁ গুরু। জানিস, মেয়েটা না ভীষণ মিষ্টি, খুব ভাল লাগে ওকে আমার। আচ্ছা গুরু, আপনি তো রহিম চাচাকে বলে ওনার মেয়েকে তো বিয়ে করে নিতে পারেন। আরে করব করব, সময় হোক, বিয়ে আমি ওকে ঠিকই করব, শুধু সময়ের অপেক্ষা। সুযোগ পেলেই না হাতছাড়া হতে দেবো না। ঠিক আছে।